সামি এসে আমাকে বলল যে তোমাকে আমি সিপিএল খেলাতে চাই। উনি আমাকে অনেক অ্যাপ্রিশিয়েট করছে বল নিয়ে। প্রথমত অবাক হয়েছি এত বড় একটা জায়গায় উনি আমাকে অফার করতেছে। সামির সাথে আপনার কথা হচ্ছিল, আসলে কি নিয়ে কথা হলো এবং কি কথা হলো যদি একটু বলতেন। সামির সাথে আসলে আমি নেটে যখন বল করতেছিলাম 2-3 ওভার বোলিং করার পরে সামি এসে আমাকে বলল যে তোমাকে আমি সিপিএল খেলাতে চাই, তোমার নাম্বারটা আর তোমার নামটা আমাকে লিখে দিও প্র্যাকটিসের পরে। সো উনি আমাকে অনেক অ্যাপ্রিশিয়েট করছে বল নিয়ে, তো ফিটনেসের কাজ করতে বলছে। আর গিয়ে আমার ভিডিওগুলো ওনার সাথে যোগাযোগ হলে ওনাকে সেন্ড করতে বলছে। তারপর আপনি কি বলেছেন? আসলে আমি প্রথমত অবাক হয়েছি, আসলে এত বড় একটা জায়গায় উনি আমাকে অফার করতেছে। তো পরে গিয়ে ওনার সাথে আবার আমি রিপিট কথা বললাম, বলছে হ্যাঁ, উনি বলছে অবশ্যই তুমি আমাকে প্র্যাকটিসের পরে তোমার ডকুমেন্টসগুলো দিও। অন্য কোনো ক্রিকেটারদের সাথে কথা হয়েছে কিনা? শাই হোপের সাথেই বেসিক্যালি উনি কথা বলেই আমাকে অফারটা করছে আর কি। মানে শাই হোপ আপনার বলি খুব পছন্দ? জি। এর আগে এরকম কোনো অফার পেয়েছেন কিনা? আপনি অনেকদিন ধরে ক্রিকেট খেলেন বলতে। এর আগে বলতে জিম্বাবুয়ে ন্যাশনাল টিমের কোচ জাস্টিন সিমন্স উনিও আমাকে অফার করেছিল জিম্বাবুয়ে যাওয়ার জন্য। তারপরে সাউথ আফ্রিকার বোলিং কোচ পল ইডামস উনিও আমাকে নিয়ে কাজ করছিল, এখানে আসছিল যখন আমার ভিডিও ওনার পেজে উনি আপলোড করছে। আপনার বোলিং আসলে বিশেষত্বটা কি যদি একটু বলতেন, যে মানুষ তো আপনার বোলিং দেখে না বা বুঝতে পারে না, সবাই পছন্দ করতেছে। বেসিক্যালি আমি মিস্ট্রি স্পিনার যেটাকে বলে। সো আমার ভেরিয়েশন ক্যারাম, গুগলি, অফ স্পিন, 4-5 রকমের আর কি। কেমন লাগতেছে এখন যে মানে সামির মতো যে 2বার বিশ্বকাপ জিতছে, ওয়েস্ট ইন্ডিজের মতো টিমের ক্যাপ্টেন কোচ, এখন সে আপনাকে এত বড় অফার করছে, আগে জিম্বাবুয়ে করছিল, মানে আপনার এখন লক্ষ্যটা কি? সব না, আমার লক্ষ্য আমার ভালো জায়গায় যাতে খেলতে পারি। আল্লাহ যদি আমার পক্ষে থাকে তাহলে ইনশাল্লাহ এটা আমার আশা থাকবে আর কি, যাতে আমি একটা ভালো জায়গায় খেলতে পারি। এখনো কেন সুযোগটা হচ্ছে না? মানে আপনি তো অনেকদিন ধরেই বোলিং করছেন এটা, ভালো জায়গায় এখনো তো সুযোগ করছেন, মানুষ আপনাকে চিনছে না, বাট আপনাকে পল অ্যাডামস হোক বা জিম্বাবুয়ের কোচ হোক বা ড্যান সামি সবাই অফার করছে, বাট আলটিমেটলি কেন হচ্ছে না সব কিছু? এটা অবশ্য আমি তো তেমন বড় কোনো লিগে খেলিনি। বিগত বছরে আমি চিটাগং প্রিমিয়ার লিগ খেলছি আগ্রাবাদ নওজোয়ান হয়ে, তারপরে ঢাকা কোয়ালিফাইং লিগ খেলছি। সো বড় জায়গায় যদি খেলতে পারি তাহলে অবশ্যই আমার সেই সুযোগটা আসবে বা আমি মনে করি। এমন তো মনে হয় আপনার বলছে যে আপনার রেগুলার আসলে কালকেও বলছে, কালকেও তুমি আসলে বোলিং দেখবো, আমি তো এই কথা মনে বলছি। জি, আমাকে কালকেও আসতে বলছে, কালকে প্র্যাকটিস টাইম 5:30 আর কি। একটা তো নাম্বার নিছে বা আপনার যোগাযোগ করতে বলছে সিপিএল আপনাকে নিবে, বাট আপনার আসলে বাংলাদেশি কোনো ক্রিকেটার আপনার প্রশংসা করেছে কিনা অতীতে? বা আসলে বাংলাদেশ টিমের সাথে আমার সাথে তেমন একটা প্র্যাকটিস হয় নাই। বিগত বছর আমার সাথে মোস্তাকামের সাথে কথা হয়েছিল, তো ওনার কাছ থেকে আমি জিজ্ঞেস করলাম যে স্যার আমার কি ল্যাকিংস আছে। তো উনি আমাকে বললো যে তুমি খালি সবসময় দৌড়াবা, এই কথাটাই বলছে, তোমার সব কিছু ঠিক আছে, এটাই বললো।